যে কোনো কাজে নিজেকে ক্লান্ত করে ফেললে সেটা পরিশ্রম হয় না। নিশ্চিত উদ্দেশ্যে চিন্তা ভাবনা করে ভালোভাবে রূপরেখা তৈরি করে সুনিয়োজিত উপায়ে আনন্দের সঙ্গে যদি কাজ করা যায় তবেই সফলতা পাওয়া যায়। তা না হলে সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। আর যখন পরিশ্রম করার পর সফলতা পাওয়া যায় না, তখন মানুষের আত্মবিশ্বাসে আঘাত লাগে। যে কাজে আপনার ইচ্ছা নেই, যে কাজে আপনি আনন্দ পান না, সেই কাজে আপনি যতই পরিশ্রম করুন না কেন, তাতে আপনার আশা অনুরূপ সফলতা কখনোই পাবেন না। আমার একজন পরিচিত কন্যা 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনাতে খুবই সতর্ক ছিল, পরিশ্রমী ও বুদ্ধিমতীও ছিল। ক্লাসে সবসময় প্রথম হতো, কিন্তু একাদশ শ্রেণীতে সে ফেল করল। এবারও সে খুব পরিশ্রম করেছিল। পরিবারের লোকেরা বলল, খাতা নিশ্চয় ভালোভাবে দেখা হয়নি, রিচেকিং করা হয়, কিন্তু ফল সেই একই। এর পিছনে কারণ কি ছিল জানেন? ওই ছাত্রী রাজনীতিশাস্ত্র ও ইতিহাসের প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু 10ম শ্রেণীতে ভালো নম্বর পাওয়ার জন্য পরিবারের লোকেদের ইচ্ছায় সায়েন্স পড়তে থাকে। ফল এই হয় যে সে পরিশ্রম করতে থাকে, কিন্তু ভালো লাগার অভাবে তার অসফলতা প্রাপ্ত হয়। সবসময় ভালো ভালো প্রতিভা বিপরীত দিশাতে পরিশ্রম করার ফলে সারা জীবন অসফলতার কারণে কুণ্ঠিত থাকে। আমি আগের পঙ্ক্তিতে বলেছি, কিছু ছাত্ররা পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করেও সফলতা পায় না। তার এই একটাই কারণ, তারা সঠিক লক্ষ্য নির্ণয় করে পরিশ্রম করে না। পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য যে প্রশ্নের তৈরি করা একান্ত প্রয়োজন, সেটা বাদ দিয়ে পুরো বইটাই মুখস্থ করার চেষ্টা করে। পরিশ্রম করার আগে এটা জানতে বেশি পরিশ্রম করুন যে আপনার কি ভালো লাগে। আপনি আপনার জীবনের উদ্দেশ্য নির্ধারণ করুন। একবার সিদ্ধান্ত নেওয়ার পর সম্পূর্ণ উৎসাহের সঙ্গে পরিশ্রম করুন। নিজের উদ্দেশ্য সম্বন্ধীয় সমস্ত খোঁজ খবর একত্রিত করুন। যা হতে চান শুধু তার সম্বন্ধেই ভাবুন। সর্বদা সফলতা পাওয়ার বিষয় ভেবে পরিশ্রম করুন। মনে এই বিশ্বাস বাড়িয়ে তুলুন যে আপনি সফল নিশ্চয় হবেন। নিশ্চিত রূপে আপনার করা পরিশ্রম ফল দেবে। সফলতার আসল চাবিকাঠি পরিশ্রম আর একাগ্রতা। যদি আপনার কাজ আপনি একাগ্রতার সঙ্গে করেন আর পরিশ্রম করতে ভয় না পান, তবে আপনার আকাঙ্ক্ষিত সফলতা আপনি নিশ্চয় পাবেন। ধন্যবাদ।